চামচ খেয়ে বোঝো কি জিনিস মিশিয়েছো তুমি। না দেখলে দেখলে ও সবটা ফেলে দিল, একটুও খেলো না। আমি জানতাম জেনে বুঝে কেউ বিষ খায় নাকি। তুমি কার নামে অভিযোগ আনছো? তুমি জানো ওর জন্য তুমি আজকে এই বাড়িতে রয়েছো? তার মানে কি ও আমায় মেরে ফেলবে নাকি? ও তোমায় মারতে যাবে কেন? আশ্চর্য ব্যাপার তো। এই শোনো, তোমার একটা কথা আমরা বিশ্বাস করি না। তুমি আজকে অসুস্থ, তাই তোমার সঙ্গে কথাও বাড়তে চাই না। যাও ঘরে যাও। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না, তাহলে তোমরাই বলো না ও ওই স্যুপটা খেলো না কেন? হ্যাঁ, ও তো খেতেই পারতো। আসলে ও ভয় পেল। তা নয় বন্নি, তুই ভুলে গেছিস আমি চিকেনের কিচ্ছু খাই না। বরাবর বরাবর আমি কিছু ভুলে গেলে তুই আমাকে মনে করিয়ে দিতিস, আমাকে আগলে রাখতিস। আর আজকে তোর এটুকু। জীবনের অনেক ঘটনাই ওর মন থেকে টোটালি মুছে গেছে। এখন ওকে কোনো রকম মেন্টাল স্ট্রেস দেওয়া যাবে না, আর সেটা দিলে ওর পক্ষে ডেঞ্জারাস হবে। অবশ্য আমি বা কি করে আশা করছি তোর থেকে? তোর তো এটাও মনে নেই যে আমি তোর সব থেকে ভালো বন্ধু। তোর যদি এটুকুও মনে থাকতো বন্নি, তুই আমার নামে এরকম অভিযোগ দিতিস না। তুই ভুল বুঝছিস আমাকে। আমি তোর জন্য সব করতে পারি, তুই বিশ্বাস কর। আমি মরেও যেতে পারি তোর জন্য। আমি তোর খাবারে বিষ। উফ, বিষ এই বিষের ব্যাপারটা আসছে কোত্থেকে? আচ্ছা বন্নি, ধরে নিলাম স্যুপটা খেয়ে সত্যি তোমার শরীর খারাপ করছে, কিন্তু এখন তো সেটা লেশমাত্র দেখতে পাচ্ছি না তোমার মধ্যে। এদিকে স্যুপের মধ্যে সত্যি পয়জনাস যদি কিছু থাকতো, সেটার এফেক্টটা কিন্তু এত তাড়াতাড়ি যেত না। আসলে তখন আমার মনে হচ্ছিল যে আমার দম বন্ধ হয়ে যাবে, আমি মরে যাব। সে তুমি তাড়াহুড়ো করে খেয়েছিলে, তাই হয়তো গলা আটকে গেছে হবে। তো তোমরা ভাবছো তো আমি মিথ্যে কথা বলছি? বেশ, কিন্তু তোমরা ওকে বলো না ওই স্যুপটা খেয়ে দেখাতে। সাহস থাকলে ওই স্যুপটাও খাক না। তখন থেকে এই খাই না ওই খাই না বলে অজুহাত দিয়ে যাচ্ছে। কি করেছি আমি? হ্যাঁ, আমি তোমার এমন কি ক্ষতি করেছি যে কারণে তুমি আমাকে মারতে চাইছিলে? হ্যাঁ বন্নি, তুমি এখন এতটা উত্তেজিত হয়েও না। এরকম উত্তেজনা তোমার শরীরের পক্ষে ভালো না। ও এখানে থাকলে এরকম করতেই থাকবে। বেটার ওকে এখান থেকে। তাহলে তো এটা প্রমাণই হবে না যে আমি সত্যি কথা বলছি। তুমি এখানে থাকলেই বা কি করে প্রমাণ করবে যে তুমি সত্যি কথা বলছো?